যে না চায় বলে যে ভাবে যে ট্রিগার হবে, ট্রিগার হলে রেসপন্স করবে। আরমান, আমাদের কাছে তো কোনো কুকুর নাই, এমন সাউন্ড হচ্ছে কোথায়? আরমান দেখবে। এগুলি অর্জন করছি আজকে। এটা উপরে উঠতে উঠতে এখন আরমা হালাই কি দম ধরছে? এটা টোকা দিয়ে দে হোম। দোস্ত, এক পাঁচে তো হালার জবান বন্ধ হয়ে গেল। যদি কোনো কারণে জবান ফিরে আসে তাইলে কিন্তু আমি রক্ষা করবো। আর জবান বন্ধ আছে দেখে আমগো জবানগুলো চলতেছে। আরমান, কি ভাবছিস, কি করবি? চমকে কাজ কর। তুই হয় জয়ীরে নিয়ে পালা, আর নাহলে ওর বাপের সাথে কথাবার্তা বলে সবকিছু সেটেল কর। বললেই তো সবকিছু সেটেল করা যায় না। ক্লোজ হইতেছি একটু একটু করে, দেখি কিছু একটা করবো। সিগারেটটা দে। কি রে? আমি সিগারেট খাই না, আমি দিতে পারবো না। এই যে দাঁড়া। What is this, Arman? তোমরা নিজে মজা নিতেছো ভাইয়াকে নিয়ে। না, মজা নিব কেন? না, তোমরা মজা নিতেছো, তুমি আমাকে কথা দিচ্ছ ভাইয়া দায়িত্ব নিবা। আমি দায়িত্ব নিচ্ছি। আমি খুলে বলি, হয় কি, তোমার ভাইয়া যে সব জিনিসপত্র খেতে পছন্দ করে, ওগুলো তার সামনে থেকে না চায় বলে যে ভাবে যে ট্রিগার হবে, ট্রিগার হলে রেসপন্স করবে। আর্লি ট্রাই করতেছি। সাইকোলজিক্যাল হিট। আসলে হ্যাঁ, সমন্দি না সুইট। সুইট সুইট বললে এরকম দুঃখকে বসে জানে। সুইট সুইট কাছ থেকে বলতে হয়। আরমান, আমাদের কাছে তো কোনো কুকুর নাই, এমন সাউন্ড হচ্ছে কোথায়? শোনা, দিস ইজ নট ডগ, দিস ইজ ইউর ব্রাদার। কি সে তোমাদের? হ্যাঁ, গঙ্গাও কেন? রে ওজন, এক কাজ করো, আজকে এখানেই থাকো। হ্যাঁ, কালকে দেখা হবে। তুমি যে কি করতেছো না, আমার অনেক ভয় লাগতেছে। তুমি পালাই যাও। মানে এই যে আমার ভাব দেই না, ফিটকিরি শেষ হয়ে গেছে। আব্বা, আপনাকে ফিটকেরি কবে দিলাম আমি? আমি দেই না, ফিটকিরি তো দেই। আব্বা, ওটা ফিটকেরি না, ওটা ম্যানথল। আরে ফিটকিরি হোক, ম্যান তো লোক যাই হোক, একটু আনা হবে। আমার একদম তোমার আটকে আসতেছে। মারে, তোর একটা কথা বলি, তোর ভাইয়ের যে অবস্থা কবে ঠিক হবে আল্লাহ জানে। তোর জন্য একটা ছেলে দেখছিলাম না, ও আগামী মাস তোরে দেখার জন্য আসতেছে। তোর বিয়েটা দিয়ে দিই। আব্বা, ভাইয়ার এই অবস্থা, এই সময় বিয়ের কথা আপনি কিভাবে বলেন? আমারও চারিদিকে সত্যি, কখন কি হয়ে যায়। তুই তখন একলা কি করবি? তাহলে বিয়েটা দিয়ে দিই। আরমান দেখবে, মানে ভাইয়াকে যেভাবে দেখতেছে, ভাইয়ের যেভাবে যত্ন নিতেছে, আমাদেরকেও দেখবে, আপনাকে দেখবে, প্রোটেক্ট করবে আমাদেরকে। তা তুই ঠিকই করছিস। জানা ওই যে ফিটকিরি নাম কি জানো, কি কয় আনা আনা আনা, অন্য একটা খুব ধরে আসতেছে। ফিটকেরি না, ম্যানথল না, আমি আনাই দিচ্ছি। এই মামলা নিয়ে তো আমি বড় একটা ঝামেলার মধ্যে পড়ে গেলাম। আর কতদিন মামলা চালাবো? স্যার, মামলাটা একটু জটিল। প্রতিপক্ষ কোনোভাবেই চাচ্ছে না যে আপনি ওই প্রপার্টির মালিক হন। এই জন্য কয়েকদিন পর পর শুধু ডেট পিছাচ্ছে স্যার, ডেট পিছাচ্ছে স্যার। ডেট পিছাচ্ছে স্যার। আর কতদিন আমি ধৈর্য ধরবো? আমি কিচ্ছু জানি না। আমি কালকে ওই জমি দখল করবো। স্যার, বল প্রয়োগ করে যদি মামলা যেতে দেখতো তাহলে স্যার আমি আপনাকে অনেক আগেই বলতাম। আমি একজন আইনের লোক স্যার, আমি কখনোই আপনাকে বলবো না যে আইন নিজে হাতে তুলে নেন। একটু ধৈর্য ধরেন স্যার। 20 বছর ধরে এই মামলা চালাইতেছি, মেয়েও এত কোনো কিছু পাইলাম না। ব্যাংক ব্যালেন্স তো আপনার বাড়তেছে। স্যার, এত বছর যেহেতু সহ্য করতেছেন, আরেকটু কয়েকটা দিন ধৈর্য ধরেন স্যার, ঠিক হয়ে যাবে। এত দেখা দেখি কিছু নেই, যা দেখার এতদিনে দেখা হয়ে গেছে। স্যার, তুই কিছু বলবি? স্যার, যেটা আপনার অনেক আগে বলা উচিত ছিল,
জমির দাম এখন কত? 70 লক্ষ। গত 20 বছরে স্যার এই জমির পিছনে 40 লক্ষ টাকা খরচ করছে। দাম দাঁড়ালো কত? 1,10,00,000। আসলে এখানে তো আসলে টাকাটা মুখ্য না, এখানে মুখ্য হচ্ছে স্যারের মান সম্মান। সবকিছু তার টাকা দিয়ে চিন্তা করলে হবে। কার মানিজ্যত? জুলফিকার সরকার। সরকার বংশের মানিজ্যত এত ঠুনকো যে একটা জমিতে আটকে থাকে, তাই না? এই জমির জন্য মানিজ্যত বাড়ছে না, কমছে। স্যার, আপনি পারমিশন দিলে আমি একটু কথা বলতে চাই। বল। এই জমির জন্য আপনার সম্মান বাড়ত। 10 বছর আগে যখন আপনারা মামলা করছিলেন তখনই যদি মামলাটা জিতে যেতেন। একের পর এক মামলা হারতেছেন, সম্মান কমে যাচ্ছে স্যার। আমার কাছে একটা ভালো আইডিয়া আছে। কি বুদ্ধি? প্রতিপক্ষদেরকে ডাকিয়ে বাড়িতে না, অবশ্যই বাইরে খোলা ময়দানে সবার সামনে দলি নিয়ে তাদের মুখে ছুড়ে মার। এটা বলেনি জমি আপনার কোনো প্রয়োজন নেই, আপনি দান করবেন। শুধু একটা শর্ত দেবেন, অর্ধেক জমি তারা ভোগ করবে আর অর্ধেক মসজিদ এবং এতিমখানার নামে চলবে। এই কোনো কিছু আপনার নামে চলবে না, আল্লাহর নামে চলবে। নির্বাচন নির্বাচনের আগে কি বুদ্ধি দিয়ে গেল? হ্যাঁ, এটা তো ছেলে না, আগুনের গোলা। আমার পোলাটা যদি এরকম হইতো। স্যার, এখনো কিন্তু সুযোগ আছে ছেলে বানানোর। মেয়ের জামাই বানাই দেন। উকিল সাহেব, আপনি যান তো, যান যান। খটকা লাগতেছে। এই যে ছোট সাহেব এমন মারা মারলো, কিন্তু পুরা বাড়ি ঠান্ডা, পোলাপানও সব ঠান্ডা। পাস্ট রেকর্ডটা এটা বলে না। ইদানিং দেখতেছি কয়েকটা নতুন পোলাপান এই বাড়িতে আনাগোনা করতেছে। আমার কেন জানি মনে হচ্ছে এই বাড়ির নিজের লোকরাই এটার সাথে জড়িত। আমি 2টা দিনের মধ্যে সব পাই করে বসে জানাবো। ওয়েট করো। আচ্ছা, নিয়ে আসছেন। একদম চুপ থাক। উকিল, তুমি শিওর? জি বস, আমি শিওর কাজটা কোনই করছি, আর সাথে আপনার পোলাপানও আছে। ধরে ডাকো। কাজটা তুই করছস? কোন কাজ? জানোস না? তুই তো এত সাধু না, বুঝতেছস না? বগের বক্তা, সভ্যস, সিংহ। 5 বছর আমি এই টেন্ডারের জন্য অপেক্ষা করছি। তুই টেন্ডার একদিনে হাজির করছস। বাঘের বাচ্চা রে, আমার সিংহ। তোর মতো এক সময় আমিও আসছিলাম। এই যে আজকে এই সাম্রাজ্য দেখতেছস না, এই সাম্রাজ্য আসছিল আমার বসের। বুকের সাহস দিয়া, বুদ্ধি দিয়া এগুলি অর্জন করছি। আজকে এটা উপরে উঠতে উঠতে একেবারে আকাশের কাছে। বস খুশি হয়ে তার মাইয়ার সাথে আমারই বিয়ে দিয়েছিলাম। মজার। আমি যদি আমার মাইয়ার তোর কাছে বিয়ে দিই, তুই পারবি না এই সাম্রাজ্য আরো উপরে উঠাইতে? কি রে, পারবি না? কিরে, তুই পারবি তো? এতক্ষণ যাদেরকে মারছে সবাই বাইরের ছিল, ভয় লাগেনি। কিন্তু এখন যারা সামনে দাঁড়াবেন তারা পরিবার। ছোটবেলা থেকে একা থাকছে স্যার, তাই পরিবার দেখলে ভয় পাই। হারানোর ভয়। আসছিলাম ভালোবাসা মানুষ করতে, এসে বাবা পেয়ে গেছি। আমি হেরে গেছি, আপনারা জিতে গেছে। জয়ীকে রেখে যাচ্ছি। একটা ভালো মানুষের হাতে বুঝিয়ে দেন, ভুল হাতে দিয়েন না।
আব্বা